শুভ দুপুর বন্ধুরা। অনেকদিন যাবতই ভিডিও দেওয়া হয় না। আজ অনেকদিন পর আবার একটা ছোট ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হলো দুর্গাপুজোর সপ্তমী দিনের ভিডিও। তো পুজোটা তো ভালোই কাটিয়েছি, তেমন কোনো মানে খারাপ কিছু তো হয়নি। ঘটনা অনেক সময় অনেক দিকে অনেক কিছুই ঘটে যায়। তবে এবার পুজোটা ভালো কাটিয়েছি। তো তারই একটা দিন আমার এই ক্যামেরা বন্দি করে রাখা আরকি। আর তোমাদের সাথেও একটুখানি শেয়ার করে রাখা। হয়তো অনেকেই দেখবে না বা অনেকে দেখবে। যে যাই হোক, সেটা নিজের জন্যও বলতে পারো, কিছুটা শেয়ার করে রাখা। তো এখন দেখো দুপুর ২ টোতে আমরা একটা গাড়ি নিয়ে বেরিয়ে গেছিলাম। তো এখন কিন্তু এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, সবগুলো জায়গার নাম আমি হয়তো ঠিকঠাকভাবে তোমাদেরকে বলতেও পারবো না। কেননা আমি সবগুলো জায়গার নামগুলো গুলিয়ে ফেলেছি। অনেকগুলো ঠাকুর দেখেছি, তাই কোনটা যে কোন জায়গার ঠাকুর সেটা আমি সব ভালো করে এখন মনেও করতে পারছি না। তো এই যে এখানে দেখছো, এটা কিন্তু আমাদের জায়গা থেকে অনেকটা দূরে। অনেকটা দূরে আমরা চলে এসেছি। তো তার আগেও আমরা বেশ কয়েকটা প্রতিমা দেখে এসেছি। বেশ কয়েকটা মণ্ডপে গিয়ে পুজো দেখে এসেছি। কিন্তু সেগুলো ভিডিও করা হয়নি। তো রাস্তাতে হঠাৎ করেই মনে হলো যে ভিডিও করতে তো প্রায় ভুলেই যাচ্ছি এখন। কিছু ফটো তুলেছিলাম, তবে ভিডিও করা হয়নি। তো এখন থেকে শুরু করেছিলাম ভিডিও করাটা। আমার ছেলেও বলছিল, "মা করো।" তো তার জন্যই করা। তো এখন দেখো দেখতে, দেখতে ওই জায়গা সেরে আমরা চলে এসেছি ডাঙ্গরিয়া বাবা। এটাও আমাদের জায়গা থেকে অনেকটাই দূরে। তো এই মন্দিরটা অনেক পুরানো মন্দির আর অনেক জাগ্রত। আমাদের এখানকার মানুষ এই মন্দিরটাকে খুব বিশ্বাস করে। এখানকার ঠাকুর এখানকার, আর এই মন্দিরটা ভীষণ জাগ্রত বলেই জানে সবাই। তো এখানে চলে এসেছি। তো এখানেও দুর্গাপূজা হয়। তো এসে ১ম এ বাবাকে একটু প্রণাম করে নিলাম। আর ওই যে দেখো পায়রাগুলো, এখানে এরাও সবসময়ই থাকে। আর আশ্চর্যের ব্যাপার হলো, কাছে গিয়ে তুমি ধরতে চাইলেও সেগুলো কিন্তু ভয় পায় না। হয়তোবা বুঝতে পারে যে মানুষ ওদের ক্ষতি করবে না। সেটাই। তো যারা এখানে আসে তারা ওদেরকেও কিছু খাবার দিয়ে যায়। কিন্তু আমরা যেহেতু পুজো দেখতে বেরিয়েছি, তো হাতে করে তো কিছু নিয়ে আসা হয়নি। আর এখানটা একদম একটু জঙ্গল এলাকা বলতে পারো। হাইওয়ের সামনে, তাই কোনো দোকানপাট বা কিছু নেই। বাড়িঘরও অনেকটাই দূরে, দূরে। এখানের মানুষজনের খুব একটা আনাগোনা নেই। এই পুজোর জন্যই আসে, মানুষে পুজো দিতে আসে এই মন্দিরে। অনেক বিয়ে-টিয়েও হয় এই মন্দিরে। এই দেখো এলাকাটা না একদম কেমন যেন একটু গ্রাম্য পরিবেশ। এখানে বাড়িঘর-টর নেই। শুধু হাইওয়েতে গাড়িগুলো যাতায়াত দেখতে পাওয়া যায়। আর দূরে, দূরে যা ২-১ টা বাড়িঘর, সেগুলো খুব একটা লোকজন আমি তো কাউকে দেখতে পেলাম না। হয়তোবা দুপুর দিকে সবাই ঘরের ভিতরেই আছে। আর দোকানপাট তো কাছে নেই, কোনো দোকানই নেই। তো ওইখান থেকে আবার চলে এসেছি আরো একটা প্যান্ডেলে। তো এখানে দেখো সবাই, যেহেতু আমাদের এখানে আসামে এই যে আমাদের গায়ক বলতে পারো, আমাদের আসামের গর্বই উনি। জুবিন গার্গের মৃত্যু হয়েছিল। তো সেটার জন্য প্রতিটা প্যান্ডেলেই ওনার ফটো আর প্রদীপ জ্বালিয়ে রাখা হয়েছে। এখানেও দেখো তাই। তো প্রত্যেকটা প্যান্ডেলেই ছিল। আর ওনার যে গানগুলো সেগুলো বাজানো হচ্ছিল। তো সেটা মনে পড়লে একটু খারাপই লাগছিল। হয়তো মানুষটা আরো কিছুদিন বাঁচতে পারত। নাকি উনার মৃত্যুর দিনই এটাই ছিল, এমনই ভবিতব্য। সে তো বলতে পারব না। তো সেটাই আরকি। তো এখান থেকে দেখো, এখানে আমরা এই পুজোটাকে ওই পুজোটাকে সেরে আমরা চলে এসেছি আরো একটা প্যান্ডেলে। এখানেও ঠাকুরটা দেখে নেব। আর মাঝে, মাঝে কি হচ্ছিল বলো তো? আমি অনেকগুলো প্যান্ডেলে নেমে যাচ্ছিলাম না। যেগুলোর থেকে ধরো গাড়ি থেকেই যেসব ঠাকুরগুলো দেখা যাচ্ছিল সেগুলোতে আমি নামিনি। অনেকগুলো প্রতিমাই দেখেছি। তবে গাড়ির মধ্যে থেকে বারে, বারে উঠা-নামা সেটাও সব ভালো লাগছিল না। অনেক জায়গাতেই যেগুলো ধরো রাস্তা থেকেই গাড়ির মধ্যে বসেই ঠাকুর দেখা যাচ্ছিল। তো গাড়ি থেকেই দেখে নিয়ে আমরা চলে গেছিলাম। আর একটুখানি তাড়াহুড়োও করছিলাম, কারণ এখানে ৬টা অবধি টাইম দিয়েছে। আমরা যেহেতু ২ টোয় বেরিয়েছি, তো ৬টার পরে নো এন্ট্রি লেগে যাবে রাস্তায়। কিন্তু সৌভাগ্যবশত বলতে পারো, আজ যেহেতু সপ্তমী, তো গাড়ির তেমন একটা ভিড় না থাকায় প্রশাসনও হয়তো তেমনভাবে কড়াভাবে কোনো আইন কানুন জারি করেননি। আর আমরা প্রায় ৬:৩০ পরে বাড়ি ঢুকেছিলাম। তো আমাদের কোনো অসুবিধা হয়নি। রাস্তায় পুলিশ ছিল, কিন্তু আমাদের তেমনভাবে আটকায়নি। গেছে বছর ভালো হয়েছিল। আমাদের রাস্তাতেই আটকে দিয়েছিল আমাদের গাড়ি। শেষে কোন জঙ্গল পথে এসে আমরা অনেক কষ্টে বাড়ি ঢুকেছিলাম। তো সেটা মনে পড়লে এখন হাসি পায়। তো সেইবারের স্মৃতি।
তো এইবার অবশ্য তেমন কোনো অভিজ্ঞতা হয়নি। তাই এবার আমরা অষ্টমী বা নবমীতে গাড়ি নিয়ে না বেরিয়ে এবার আমরা সপ্তমীতে বেরিয়েছি। তো আমার হাসব্যান্ডও বলছিল এইবার সপ্তমীতে রাস্তা কিছুটা ফাঁকা থাকবে। আর হয়তোবা এতটা কড়াকড়ি থাকবে না। চলো আমরা সপ্তমীর দিনই পুজো দেখে আসি। আর রাতের বেলা গাড়ি নিয়ে বেরোনো যায় না। কারণ রাতের বেলা মানুষ পায়ে হেঁটেই দেখে। সব জায়গাতেই মানে প্রতিটা জায়গাতে পুরো এলাকাতেই বলতে পারো নো এন্ট্রি লাগানো থাকে। রাত প্রায় ১১টার থেকে আবার গাড়ি বেরোনো যায়। তো আগে যখন বাচ্চারা ছোট ছিল তখন কয়েকবারই এভাবে মানে বাইকে চলে গেছিলাম। রাতের বেলা দেখতে ১১টার দিকে বেরোতাম। প্রায় ১টা-২টো অবধিও দেখেছি অনেকবার ঠাকুর। কিন্তু এখন আর বেরোই না। এখন ওরাও একটু বড় হয়েছে। আর যেহেতু ছেলেটা ক্লাস 10 এ ওরও একটু পড়াশোনার চাপ আছে। তো রাতের ঘুমটা ভালো হতে হবে। তো সেই আরকি। তো সেইজন্য রাতে আর তেমনভাবে বেরোইনি। ওই আবার সন্ধ্যাবেলা একটুখানি বেরিয়ে গিয়ে আবার ঠাকুর দেখা প্রতিদিনই করেছি এরকম। তো ওই আরকি ওইভাবেই পুজো কেটেছে। আর এই দেখো আমরা আস্তে চলে এসেছি সেই বড় শীতলা মন্দিরটায় যেখানে ভিডিও আমি আগে দিয়েছিলাম আমার চ্যানেলে। তো এও খুব জাগ্রত একটা মন্দির। বাইরে মানে এটা বলতে পারো আমাদের আসামের সবচাইতে বড় মন্দির। ঠাকুর আরকি। এখানে অনেক বাইরের থেকেও লোক আসে। তো আমরা এইখানেও অনেকটা এই দেখো এই মন্দিরটা পার হয়ে গিয়েই আ একটু ভিতর দিকেও আরেকটা পুজো হয়। তো সেখানে আমি একদম কাছে যাইনি। দূর থেকে একটুখানি ভিডিও করেছিলাম। আমার ছেলে এগিয়ে গেছিল, গিয়ে দেখেছে। আর এইখানেও দেখো এই পুজোটা আ এই জায়গাটার ভিডিও আমি আমার মানে চ্যানেলে দিয়েছিলাম। মানে আমি আমার দেওরের বিয়ের সময় যে জল ভরতে এসেছিলাম, অধিবাসের জল ভরাটা, এই যে এইখান থেকেই নিয়েছিলাম। এই জায়গাটা পুরো জলে ভর্তি থাকে। এটা ঠিক পুকুরও বলতে পারবো না কি আমি ঠিক জানি না। তবে পুকুরের মতোই জলে ভর্তি থাকে এই জায়গাটা। অনেক মানুষই আসে জল-টল ভরার জন্য। তো আমরা অধিবাসের জল ভরাটা এখান থেকেই করেছিলাম। আর এর সামনেই পুজোটা হয়। তো দেখতে বেশ ভালো লাগছিল। মনে হচ্ছিল সে একটা দিঘির সামনে বোধহয় মা দুর্গা বসে আছেন। তো সুন্দর লাগছিল পরিবেশটা। তো ওইখান থেকে বেরিয়ে আমরা আবার আরেকটা জায়গায় চলে এসেছিলাম। আম এটা একটা বস্তি এলাকাতে। তো এইখানে আমরা ভেবেছিলাম আমরা নামবো না যেহেতু রাস্তা থেকেই দেখতে পাচ্ছিলাম। কিন্তু মানুষগুলো আমাদের গিয়ে ডেকে আনলো যে প্রসাদ নিয়ে যাবেন। প্রসাদ দেওয়া হচ্ছে। তো ওদের ডাকাডাকিতে নেমে এসে প্রসাদ নিয়েছিলাম। এটা কিন্তু আবার আরেকটা প্রতিমা। ওইখান থেকে প্রসাদ-টসাদ নিয়ে এসে তারপর আরেকটা জায়গায় চলে এসেছি। তো এখানেও প্রতিমাটা বেশ সুন্দর হয়েছে, একদম অন্যরকম। তো এখানেও কিছুক্ষণ দাঁড়ালাম, একটু কয়েকটা ছবি তুললাম। তো তারপর এখন আমাদের ঘরে ফেরার পালা। তো আস্তে চলে এসেছি আরেক জায়গায়। দেখো আজ যেহেতু সপ্তমী অনেক কিছুই এখনো কমপ্লিট করা হয়নি ওদের। তো এখানে দেখো আর্ট করবে ওরা। তো এই সামনের দিকে আর্ট চলছে। ওরা আর্ট করছে। আর ভিতরের ঠাকুরটা এমন করে সাজানো হয়েছে প্রতিমাকে। তো আমার ছেলে একটুখানি ফটো তুলে নিচ্ছিল। আর আমি এদিকে আর্ট গুলোকে দেখছিলাম। আমার হাসব্যান্ডও দাঁড়িয়ে ওই লোকটাকে বোধহয় চেনে। তো তার জন্যে তার সঙ্গে একটুখানি কথা বলছিল যে কোথায় কি আর্ট করবে। তো পরে আর অবশ্য আমাদের এই পুজোটা আর দেখা হয়নি। এই আর্ট যে করা এটার এখানে আর আসা হয়নি। রাতের বেলা তো হেঁটেই সন্ধ্যার থেকে ঘুরেছিলাম। তো সবগুলো কিন্তু আর আমার সেভাবে আর দেখা হয়নি এই দূরের পূজাগুলো আরকি। এটা অবশ্য আমাদের ঘর থেকে খুব বেশি দূরে না। আমরা যেহেতু ফিরে এসেছি, তো তবুও আর এদিকটায় আসা হয়নি। ইচ্ছে ছিল আর্টটা পরে এসে দেখব, কিন্তু হয়নি। আর এটা এটা আবার আরেকটা না এটা ওইখানটারই পুজোটা। আর এটা হলো আরেকটা জায়গার পুজো। ওই পুজোটাও আরেকটা জায়গার পুজো ছিল। তো এটা আমাদের ঘরের একদম কাছেই বলতে পারো। তো এখানে দেখো ঠাকুরটা বেশ ভালো লাগছে অন্য রকমের। একটুখানি আলাদা ধরনের বানিয়েছে। তবে এই ঠাকুরটা একদম স্থাপিত। এই ঠাকুর বিসর্জন হয় না। এখানেই মানে স্থাপন করেই থাকে প্রতি সারা বছর। তো এইখানেই থাকবে আরকি। আর এই দেখো এখানে তার পাশে আরেকটা দুর্গা মণ্ডপ। তো ওইখানটায় পূজা হয়েছে। আর ওইখান থেকে চলে এসেছিলাম আমরা বজরংবলী মন্দিরে, যেটা আগে পার হয়ে গেছিলাম, ভেতরে ঢোকা হয়নি। তো ভাবছিলাম আবার আমরা একটুখানি দেখে আসি। তো সেই ভেবে আবার চলে এসেছিলাম গাড়িটাকে ঘুরিয়ে নিয়ে। তো ওইখান থেকে দেখে আমরা বাড়ি ফিরে এসেছিলাম। বাড়ি ফিরে এসে আমি কিন্তু আর বাইরে বেরোইনি। আমার ছেলে আর হাসব্যান্ড ওরা বেরিয়েছিল। মানে আগামীকাল যেহেতু অষ্টমী, তো অষ্টমী পুজোর সা মায়ের পুজোর জিনিসগুলো কিনতে হতো। তো তার জন্য ওরা গেছিল। আমি আর আমার মেয়ে বাড়িতেই ছিলাম। তো ওইখান থেকে বাজার থেকে ফিরে এসে আমার ছেলে হঠাৎ বায়না শুরু করলো যে ও একটু এখানে আমাদের সামনে যে কালীবাড়ি আছে সেখানে যাবে। সেখানে ফাংশন হচ্ছিল। ওই দেখো এখানে গানও চলছে। তো আমার হাসব্যান্ডও বলছিল আর ভালো লাগছে না। সারাদিন ঘোরাঘুরি তারপরে এখনো একটুখানি আমরা বাজারটা অনেকটাই ঘুরে এসেছি।
ইচ্ছে করছে না, তুমি যদি যাও তাহলে নিয়ে যাও। তো আমি আর আমার ছেলে চলে এসেছি এইখানে। এখন কিন্তু আমরা চলে এসেছি প্রায় 10:30টার পরে রাত। এখানে হেঁটে চলে এসে আমাদের জায়গার সামনে যেহেতু খুব বেশি দূরে না, তো এখানে কালী মন্দির। তো আর পুজো যেহেতু সেইজন্য আর কি রাস্তায়ও বেশ জমজমাট মানুষ আছে। তো অসুবিধা হয়নি। তো এখানে ফাংশন দেখতে, দেখতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিল। তো এই দেখো আমি আর আমার ছেলে বসে, বসে ফাংশন দেখছি আর গল্প করছিলাম। ভিডিও দেখে আবার হাসছে। তো গল্প করছিলাম। তো এখান থেকে আমাদের বাড়ি ফিরতে প্রায় রাত 12টা বেজে গেছিল। তো সপ্তমী পুজোটা আমি এভাবেই কাটিয়েছি। আর পরের পুজোগুলোও কিছু, কিছু ভিডিও করেছি। অনেকটা না করতে পারলেও সেগুলো হয়তো একদিন তোমাদের ঠিক দিয়ে দেব। তো আজ এতটুকুই দেখালাম তোমাদের। এখান থেকে অবশ্য এই পুজোকে এখান থেকে বেরিয়ে আমরা অবশ্য আরো সামনের আরো ২ টো পুজো দেখে এসেছিলাম। সেখানে ভিডিও করা হয়নি। তো সেখানে গিয়ে আমার দেওরের সাথেও আমার দেখা হয়েছিল। তো ওদের সাথে কথাবার্তা বলে গল্পগুজব সেরে আমাদের বাড়ি ফিরতে, ফিরতে প্রায় 12টা বেজে গেছিল। হঠাৎ করে আমার হাসব্যান্ড ফোন করছে, "তোমরা এখনো আসছো না, কোথায় আছো?" তো ভিডিও কল করে বললাম, "দেখো কার সাথে আছি।" তো হ্যাঁ, দেখে হাসছিল বলে, "তোরাও এত রাত করে বাইরে বেরোইছিস?" বা ওদের ভাইকে বলল। তো সবাই আর কি কতক্ষণ কথা বললাম। কথা-টথা বলে তারপরে সৌভাগ্যবশত একটা অটো পেয়ে গেছিলাম। তো অটোতে করে আমরা বাড়ি ফিরেছি। তো তেমন একটা অসুবিধা হয়নি। আর অটো না পেলেও হয়তো অসুবিধা হতো না। কেননা রাস্তাতেও প্রচুর লোক। তো এইভাবে। আর এখনো দেখো ফাংশন চলছে। আর সত্যিতে ভালো লাগছিল। ফাংশনে সব জুবিন গার্গের গানগুলোই চলছিল। আর এরপরে ছিল ফাংশনে ঢাকের কম্পিটিশন। এই দেখো ঢাকের বাজনা বাজছিল। তো এরপরে আ তাও মানুষ প্রচুর ছিল। আর এই জায়গাটা দেখো কত সুন্দর সাজিয়েছে লাইট দিয়ে মন্দিরটাকে। এত রাত অব্দিও মানুষ আসছে। এত রাতেও মানুষের মানে আসা বা যাওয়ার কোনো খামতি ছিল না। আমাদের জায়গাটা তো খুব বেশি বড় না। বড় জায়গায় হয়তোবা সারারাতই মানুষ ঘোরে। কিন্তু আমাদের ছোট এলাকায় এত রাত অবধি মানুষ সবখানে ঘোরে না। কিন্তু এখানে এই মন্দিরে ফাংশন যেহেতু চলছিল তাই মানুষ ভিড় ছিল। আর মন্দিরের বাইরে এখানে একটু ছোটখাটো মেলা বসেছিল। তো রাতের বেলা তো মেলা বেড়ে জমজমাটই বলতে পারো। দোকানপাট খোলা আছে। তবে খুব বেশি মানুষ নেই। তো কয়েকজন মানুষ আছে। তো এখানেই একটুক্ষণ সময় কাটালাম। তো আজকের ভিডিওটা এতটুকুই থাকলো বন্ধু। ভালো লাগলে লাইক দিও, পাশে থেকো। আর সুস্থ থেকো সবাই, ভালো থেকো। আজ তাহলে আসি, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।